আমার আলোচনার বিষয়বস্তু হলো রমজান উপলক্ষে কিছু প্রস্তুতি এবং কিছু বর্জনীয় কিছু কিছু কাজ আমাদেরকে যেমন করতে হবে রমজানে, ঠিক তেমনই কিছু কাজ আমাদেরকে বর্জন করতে হবে। যেমন আমল আছে রমজানে, তেমন বেদাতও আছে। সওয়াবও বেশি, বেদাতও বেশি। অনেকে অনেক রকমের কাজ কিছু করে যেটা হাদিস কোরআন সম্মত নয়, যেটা শরীয়ত সমর্থন করেও না। এমন কিছু কাজ সমাজে আছে নাকি নাই? আছে। আচ্ছা বলুন তো, রমজান মাসে যারা মানুষকে ইফতার করায়, ইফতার করানোর বিশাল একটা সওয়াব আছে না? আছে। কিন্তু কেউ যদি মাইয়াত ব্যক্তিকে লক্ষ্য করে ইফতার করায়, এটা কি চলবে? চলবে না। মাইয়াত ব্যক্তিকে লক্ষ্য করে কোনো ইফতারি করানো যাবে না। শুকরিয়া স্বরূপ আপনি নিজের জন্য, নিজের সুস্থতার জন্য, নিজের পরিবারের জন্য শুকরিয়া স্বরূপ আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন, মানুষকে আপনি ইফতারি করান, এতে আল্লাহ খুশি হবেন, আপনার সওয়াবও আপনি ডবল পাবেন। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু যদি মাইয়াত ব্যক্তিকে লক্ষ্য করে কোনো আয়োজন করা হয়, এটাই হবে সওয়াবের বিপরীতে বেদাত, এবং এটাই হবে গুনাহের কাজ। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুক বলে আমিন। প্রথমেই রমাদানের করণীয় সম্পর্কে আমি যেটা বলবো সেটা হলো, রমাদানের চাঁদ আমাদেরকে দেখার সাথে সাথেই নতুন চাঁদ দেখার দোয়া পাঠ করতে হবে। কি বলেন, ঠিক কি না? নতুন চাঁদ দেখার দোয়া কি আমরা হয়তো অনেকে জানি, অনেকে জানি না। সবাই আমার সাথে বলেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এটা হলো নতুন চাঁদ দেখার দোয়া। এটা শুধু এই রমজান মাসের চাঁদ দেখেই পড়তে হবে বিষয়টা এরকম নয়। প্রত্যেকটা আরবি মাসের শুরুতে চাঁদ দেখলেই বিশ্বনবী দোয়া পাঠ করতেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি পাঠ করি? এটা আমরা পাঠ করি না। এই আমলটা আমাদের করার দরকার আছে নাকি নাই? আল্লাহর নবী যদি এই দোয়াটা করতে পারেন, আল্লাহর নবী যদি দোয়াটাকে গুরুত্ব দিয়ে থাকেন, তাহলে কি আমাদের গুরুত্ব দেওয়ার দরকার আছে না? আছে। তাহলে প্রথম নাম্বার আমল আমরা যেটা করব, যেটা পেলাম, সেটা হলো নতুন চাঁদ দেখার সাথে সাথেই বিসমিল্লাহি আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এটা আমরা পাঠ করব ইনশাআল্লাহ। 2 নম্বর আমল হলো, এই রমজান মাস আসলেই আমাদেরকে রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রোজা রাখতে হবে। যারা সুস্থ, যারা শারীরিকভাবে সুস্থ থাকবো, কোনো অসুস্থতায় থাকবো না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সিয়াম ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ঘোষণা করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যে ব্যক্তি রমজান মাসে উপস্থিত থাকবে সে যেন সিয়াম পালন করে। যে ব্যক্তি রমজানে উপস্থিত থাকবে, রমজানে সুস্থ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে যেন সিয়াম রাখে। অর্ডার কার? আল্লাহর আদেশ। আল্লাহ বলেছেন যে রমজানে উপস্থিত থাকবে, রমজানে সুস্থ থাকবে, তাকে সিয়াম রাখতে হবে। এই হুকুম হচ্ছে স্বয়ং আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন যে সুস্থ অবস্থায় রমজানে উপস্থিত থাকবে, তাকে সিয়াম রাখতে হবে, তাকে সিয়াম রাখা আবশ্যক। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। তাহলে 2 নম্বর আমল আমরা পেলাম, রমজান মাসে গুরুত্ব সহকারে কোনো রকমের সিয়ামকে, রোজাকে অবহেলা না করে গুরুত্ব সহকারে সিয়াম পালন করা। এর ফজিলত আমরা অনেক জানি, শুধু একটু বলি। নফল একটা সিয়াম রাখার ফজিলত হলো, বিশ্বনবী বলেছেন একটা সিয়ামের বাদৌলতে 70 বছরের দূরে আল্লাহ জাহান্নামকে রাখবেন তার থেকে। তাহলে একটা নফল সিয়ামের গুরুত্ব যদি এত হয়, তাহলে যে ফরজ সিয়াম এর গুরুত্ব আরো কম না বেশি? আরো বেশি। সুতরাং 2 নম্বর আমল আমরা পেলাম, রোজার অর্থাৎ ঈদুল আপনার কি বলে রমজান আসার আগেই, অর্থাৎ এই যে শাবান মাস শেষ হওয়ার সাথে সাথেই যে চাঁদ উদিত হবে, তখন থেকে আমাদেরকে শক্ত করে নিয়ত করতে হবে একটা সিয়ামও যেন আমার ছুটে না যায়। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে 2 নম্বর আমল করার তৌফিক দান করেন। বলুন আমিন। রমজানের 30 রোজা মাফ হবে তোর গুনার বোঝা। বলেন সুবহানাল্লাহ। মাসুম শিশুর মতো আল্লাহ
মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। ইসলামের সওদা নিয়ে আসলো ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মাসুম এবং নিষ্পাপ শিশুর মতো করিয়ে দেয়, এই জন্য রমজানের সিয়ামের আগমন। বলেন সুবহানাল্লাহ। আমরা হয়তো বা অনেকে জানি না, রমজান শাব্দিক অর্থই হচ্ছে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া। রমজান শব্দের অর্থ কি বললাম? আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া, সারখার করে দেওয়া। তার মানে এই রমজান মাস এসেছে মানুষের জীবনের গুনাহ খাতাকে একেবারেই নিঃশেষ করে দেওয়ার জন্য রমজানের আগমন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর আমল আমরা কি পেলাম? গুরুত্ব সহকারে আমাদেরকে কি রাখতে হবে? সিয়াম রাখতে হবে, রোজা রাখতে হবে। 3 নম্বর আমল হলো অত্যন্ত গুরুত্ব সহকারে ধীর স্থিরভাবে শান্ত মনে আমাদেরকে তারাবির সালাত আদায় করতে হবে। আমরা যেন ইমাম সাহেবকে না বলি যে ইমাম সাহেব আজকে একটু তাড়াতাড়ি শেষ করিয়েন, কারেন্ট নাই। এই কথাটা যেন আমরা কেউ যেন ইমাম সাহেবকে না বলি। একটু কষ্ট করতে হবে। মাস তো একটাই, রমজান মাস তো আর পুরো 12 মাস নয়। কি বলেন, ঠিক কি না? যখন বিদ্যুৎ নাই, একটু মানে আইপিএসও চার্জ নাই, একটু সহ্য নিয়ে ধৈর্য নিয়ে ইবাদত করতে হবে। আরে ভাই, যারা সুস্থ আছে, আপনি যে মসজিদে আসতে পেরেছেন, এমনও অনেক মানুষ দেখেন যে বিছানায় শুয়ে কাতরাচ্ছে। আপনি যে সুস্থ আছেন, এখানে বিছানায় পড়ে না থেকে আপনি যে মসজিদে আসতে পেরেছেন, এটা শুকরিয়া না আল্লাহর? আল্লাহ শুকরিয়া না? বলেন, এটা আল্লাহ শুকরিয়া কিনা? আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। সেই ক্ষেত্রে তারাবির সালাত আদায় করার সময় আমাদেরকে ধীর স্থিরতার সাথে অনেক আস্তে আস্তে ধীর গতিতে তারাবির সালাত আদায় করতে হবে। তারাবি পর নবীর তরিকায়, তাড়াহুড়ো করে নয়, ধীরে ধীরে তাড়াহুড়ো করে নয়, আস্তে আস্তে নবীর মতো নামাজ পড়া চাই। বলেছেন নবী, পড়লে তারাবি আগের গুনাহ মাফ হয়ে যায়। বলেছেন নবী। সুবহানাল্লাহ। তার মানে তারাবি যদি তারাবির মতো হয়, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ধীরস্থিরতার সহিত শান্ত মেজাজ নিয়ে সন্তুষ্ট চিত্তে 3 নম্বর প্রস্তুতি আমাদের সুন্দরভাবে আমাদেরকে তারাবির সালাত আদায় করতে হবে। কোনো রকমের তাড়াহুড়ো করা যাবে না। এটা গেল আরেকটি আমল। আরেকটি আমল হলো সাহারি খাওয়া। কি খাওয়া? সাহারি খাওয়া। সেহেরি নাই, সেহেরি মানে হচ্ছে জাদু, আর সাহারি মানে রাতের শেষ ভাগের খানা ভক্ষণ করা। এটা আমরা অনেকে ভুল বলে ফেলি। একটা হচ্ছে সেহেরি আর একটা হলো সাহারি। সেহের মানে হচ্ছে জাদু, সেহের মানে কি? জাদু। আর সাহার মানে ওই যে সাহারি খাওয়া, রাতের শেষ ভাগের খাবার খাওয়া। ওই সাহারি খাওয়াটাও এটা একটা আমাদের বৈশিষ্ট্য এবং রোজাদারের একটা অন্যতম আমল। বলেন সুবহানাল্লাহ। অনেকে কি করেন, আগে রাতে ভাত খান, হয়তো বা ইফতারির পরে ইফতারি নানান আয়োজন করার পরে শেষ রাতে গিয়ে আর কি করতে পারেন না, বেশি মাপের ভাত খাইতে পারেন না। এই জন্য মনে করে যে শুইছি একবারে সাহারির নিয়ত করে শুয়ে পড়ে, ফজরে আজান দিলে উঠে ফজরের সালাত আদায় করে সাহারি খায় না। এরকমটা করা চলবে না। সবাই আমার দিকে মন দেন। তাহলে আমি যেটা বললাম, রমজান মাসের আরেকটি আমল প্রস্তুতি হলো গুরুত্ব সহকারে সাহারি খাওয়া। কি বললাম বলেন? সাহারি খাওয়া। আপনি আগে রাত্রে আপনি ইফতারির পরে যত কিছুই খান না কেন, কমপক্ষে 2-4-5টা খেজুর হলেও আপনাকে সাহারির সময় খেজুর ভক্ষণ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, তাসাহারু, আমার সাহাবীরা তোমরা সাহারি খাও, ফাইন্না ফিস সাহুরি বারাকা। সহিহ বুখারীর বর্ণনা,
বিশ্বনবী বললেন সাহারি খাও, কেননা সাহারির মধ্যে আমার আল্লাহ তোমাদের জন্য বরকত দিয়ে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। সাহারি খাও, সাহারি খাও, সাহারি খাইলে তোমাদের জন্য এর মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? সাহারি খাওয়াতে কোনো অবহেলা করা যাবে না। আপনি 2, 4, 10টা খেজুর হলেও, বিস্কুট হলেও, চা হলেও আপনি খাবেন। কিসের নিয়তে খাবেন? সাহারি খাওয়ার নিয়তে। বিশেষ করে এই সাহারির খাওয়ারকে নিয়ে অনেকের গরিমসি, অনেকে ওই রাতে উঠতে পারেন না, ঘুমের ডিস্টার্ব হয় না, এগুলোকে সব ছুঁড়ে ফেলতে হবে, সাহারি গুরুত্ব সহকারে খাইতে হবে। এরপরে আরেকটি আমল হলো, সাহারি যখন আমরা খাবো, এই সাহারিটা খাওয়ার সময় আমরা কি করব জানেন? আমরা সাহারিটা যত দেরিতে খাবো তত আমাদের সওয়াব বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। দেরিতে বলতে আমি কি বুঝাচ্ছি? দেরিতে বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটি হলো, ফজরের আজানের 3 মিনিট আগে সাহারি খাবেন, খাওয়াটা শেষ করবেন। আমার কথা বুঝলেন না? ধরেন ফজরের আজান হবে 5টা 20 মিনিটে বা 5টা 14 মিনিটে, 15 মিনিটে আপনি সাহারি খাওয়া শেষ করবেন 5টা 10 মিনিটে। এটা আল্লাহ রাসূলের সুন্নাত। অনেকে রাত 3টা বাজে উঠছেন, হয়তো বা দেখছেন ঘুম ভেঙে গেছে, সাহারি খেয়ে নেই, খেয়ে এখন ঘুমায় গেলেন, এদিকে ফজরের নামাজের কোনো খেয়াল নেই, কোনো হুঁশ নেই। বলেন কোনো সিয়ামে কাজ হবে? হবে না। নিয়ম হলো আমরা রাসূলের সুন্নাতটাই ফলো করব। আল্লাহ রাসূল কি করতেন? সাহারি দেরি করে খেতেন, সাহারি দেরি করে খেতেন। সাহারি খেয়েই আল্লাহর নবী আর বিছানায় শুইতেন না, তিনি সরাসরি মসজিদে এসে ফজরের সালাত আদায় করতেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বললাম? সাহারি তাড়াতাড়ি খাবেন নাকি ফজরের আগ মুহূর্তে খাবো? ফজরের আজানের 10 মিনিট 15 মিনিট আগে আপনারা সাহারি খাওয়া শেষ করে ইস্তেনজাত কাজ থাকলে পেশাব পায়খানার কাজ সেরে জামাতে চলে আসবো। বলেন ইনশাআল্লাহ। এই আমলগুলো আমাদের দরকার আছে নাকি নাই? আছে। এরপরে আরেকটি আমল হচ্ছে ইফতারের গুরুত্ব সহকারে ইফতারি করা। কি করা? ইফতারি করা। এখন এই ইফতারি করাটা নিয়েও আমাদের মাঝে অনেক ধুমরজাল আছে। ইফতারি করা মানে হলো, আপনি খেজুর কাছে আছে, আপনি বিসমিল্লাহ বলে এক টুকরা খেজুর দিয়ে হলেও আপনাকে ইফতার করতে হবে। আপনার কাছে খেজুর নাই, আপনি গাড়িতে আছেন, এক ফোঁটা, এক গ্লাস বা এক বোতল পানি হলেও আপনি সাথে নিয়ে উঠবেন। যখনই আজান তখনই ইফতার। কি বলেন, ঠিক কিনা? এই ইফতার করতে হবে। এর সাথে সাথে ইফতারের কোনো সেকেন্ড, 1টা মিনিটও ইফতার করতে দেরি করা যাবে না। বিশ্বনবী বলেছেন, শোনো, লা ইয়াজালুন নাসু বিখাইরিম মা আজ্জালুল ফিতর। বিশ্বনবী বললেন, আমার উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। সুবহানাল্লাহ। তাহলে তাড়াতাড়ি ইফতার করার মধ্যে আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য কল্যাণ আছে। বলেন সুবহানাল্লাহ। এই তাড়াতাড়ি ইফতার মানে কি? ইফতারের আজান হওয়ার 2 মিনিট আগে না। ইফতারের যে ক্যালেন্ডার আছে, মসজিদে আজান হয়, এর সাথে সাথেই আপনাকে ইফতার করতে হবে। এখন মনে করেন যে আমার অনেক মা বোনেরা আছেন, কাজ করতে থাকেন, কাজ করতে করতে এদিকে আজান দিয়ে দিচ্ছেন, হয়তোবা কাছে পানি নাই, হয়তোবা আর 1 মিনিট 2 মিনিট পরে তার কাজটা শেষ হবে। অনেকে মনে করেন যে কাজটা শেষ করে ইফতার করি, এরকম মনে করে না? যে কাজটা শেষ করেই ইফতার করি, আর আজান তো দিয়েছে, সারাদিন রোজা রাখতে পেরেছে, আর 2 মিনিট সহ্য করতে পারবো না, এই কথা বলা যাবে না। আজান হয়েছে, ইফতারের সময় হয়েছে, যত কাজ থাকুক সব বন্ধ করে দ্রুত গিয়ে বিসমিল্লাহ বলে 1 ঢোক পানি খেতে হবে, এরপরে আপনি কাজ করেন। এটা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাত, এটা হচ্ছে রমজানের প্রস্তুতি এবং আমাদের বিশেষ আমল। এটাই, এর মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আমার উম্মত যতদিন দ্রুত ইফতার করবে ততদিন তারা কল্যাণের মধ্যে নিহত থাকবে। সুবহানাল্লাহ। আরেকটি আমল হলো ইফতারের সময় দোয়া পাঠ করা। কি পাঠ করা? এই যে আমরা শুধু বিসমিল্লাহ বলেই ক্ষান্ত হই, জি না, আরো দোয়া আছে। ইফতার করবেন আপনি বিসমিল্লাহ বলে, এরপরে একটা দোয়া পাঠ করতে হয়, সেটা হলো যাহাবাত জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। হাসান সনদে হাদিসটি বর্ণিত। বিশ্বনবী বলেছেন, নিজে আমল করতেন, সাহাবীরা বলেছেন হাদিসটি আমলের যোগ্য। এটা আমরাও পাঠ করতাম, সাহাবীরা বলছেন এটা আমাদের যুগেও ছিল। আমরা এই দোয়াটি পাঠ করতাম ইফতার শেষ হলে, বিসমিল্লাহ বলে আমরা ইফতার নিতাম। ইফতার শেষ করে বলতাম যাহাবাজ জমা, তার মানে পিপাসা দূর হয়ে গেল। ওয়াবতাল্লাতিল উরুক,
আমাদের রগ রেশাগুলো পুনরুজ্জীবিত হলো। রগগুলো মনে হচ্ছে মরে যাচ্ছিল, দেহের ভেতরের সমস্ত কেশগুলো মনে হচ্ছিল মরে গিয়েছে। এই অবস্থা থেকে অবতাল্লাতিল উরুক, রগ রেশাগুলো উজ্জীবিত হলো। ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহর নবী বললেন এই দোয়াটা, ওয়া সাবাতাল আজরু, বিনিময়ে সওয়াবটা প্রতিষ্ঠিত হলো ইনশাআল্লাহ, মানে আল্লাহ চাহে তো। তার মানে হলো ইফতার শেষ করে এই দোয়াটা আমাদেরকে পাঠ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। ইফতার শেষ করে এই দোয়াটা পাঠ করতে হবে, জাহাবাজ জমা অবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অনেক ক্যালেন্ডারে দেখবেন এই দোয়াটা লেখা আছে, কিন্তু ওই যে একটা দোয়া, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই হাদিসটি নিতান্তই জয়ীফ। এটা থেকে আমল করা থেকে আমাদের দূরে থাকাই ভালো। কিন্তু বিসমিল্লাহ বলে শুরু করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। যেই ইফতারে যেই খাবারে বিসমিল্লাহ বলা হয় না, ওই খাবারে ওই ইফতারে শয়তান এসে ভাগ বসায়। বলেন নাউজুবিল্লাহ। আর যখনই আপনি বিসমিল্লাহ বলবেন, তখনই শয়তান বলবে, আরে লা আশালি ওয়ালা মাবিত আলি, আজকে তোর কাছে আমাকে থাকতেও দিলি না, আজকে তোর কাছে আমাকে খাইতেও দিলি না। এই কথা বলতে বলতে শয়তান কি করে, সেখান থেকে পালায়া যায়। তাহলে বিসমিল্লাহ বলে ইফতার শুরু করব এবং শেষ হলে এই দোয়াটা পাঠ করবো, বলেন ইনশাআল্লাহ। এরপরে আরেকটি সুন্নতে আমল হলো সাহারির সময়ও খেজুর খাওয়া, ইফতারের সময়ও খেজুর খাওয়া। এটা আল্লাহর নবীর প্রসিদ্ধ একটা সুন্নত। বলেন সুবহানাল্লাহ। সাহারির সময় হয়তোবা আপনি সাহারি খেয়েছেন, খাবার পরে আপনার সাহারি খাওয়া শেষ, সেই মুহূর্তে আপনি কি করবেন, দুই একটা কি খাবেন, খেজুর খাবেন। দুই একটা খেজুর খাবেন, আপনি এই নিয়তে খাবেন যেটা আল্লাহর নবী খাইতেন, তাই আমি খাবো, আল্লাহর নবীর মহব্বতে আমি এটা খাবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আমলটিও কিন্তু সমাজ থেকে নাই বললেই চলে, সমাজে নাই। আমরা শুধু ইফতারের সময় কি খাই, খেজুর খাই, সাহারির সময় কি করি না, খাই না। এই আমলটা আমাদের পরিবর্তন করবো তো ইনশাআল্লাহ। সাহারি খাওয়া শেষ, খাওয়ার শেষে দুইটা তিনটা পাঁচটা খেজুর খাবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ নবীর সুন্নাত, এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। সাহারিতেও খাবো আমরা, ইফতারিতেও খাবো। সাহারি এবং ইফতারে আমরা কি খাবো, খেজুর খাবো। বলেন ইনশাআল্লাহ। এটি একটি আমল। আরেকটি আমল হলো যত রকমের গুনাহ আছে, সেটা মুখ দিয়ে হোক আর হাত দিয়ে হোক আর চোখ দিয়ে হোক, যত রকমের গুনাহ আছে সমস্ত গুনাহগুলিকে আমাদের বর্জন করতে হবে। অনেক যুবক ভাইয়েরা আছে মোবাইলের মধ্যে অশ্লীল ছবি, অশ্লীল কিছু গান দেখে নাকি দেখে না, অথচ যুবক ছেলেটা সালাত আদায় করে, যুবক ছেলেটা সিয়াম পালন করে, কিন্তু দেখা যায় মোবাইলে অশ্লীল কিছু ছবি তারা নক করে, অনেক সময় দেখে ফেলে। এগুলো থেকে আমাদের বর্জন হতে হবে। কেননা বিশ্বনবী বলেছেন, শোনো, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজা ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি অশ্লীল কাজ ছাড়তে পারলো না, অশ্লীল কাজ ছাড়তে পারলো না, ওয়ালা আমালা বি, মিথ্যা কথা মিথ্যা কাজ যে ছাড়তে পারলো না, ওই ব্যক্তির সারাদিন সিয়াম রাখায় আমি আল্লাহর কোনো দরকার নাই। তাহলে যে কোনো অশ্লীল অন্যায় কাজ থেকে, গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আরেকটি আমল হলো, যখন আমি সিয়াম রেখেছি, রোজা পালন করা অবস্থায় আছি, তখন আমার গুরুত্বপূর্ণ আরেকটা আমল হলো বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। কি বললাম বলেন তো, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া পাঠ করা। কারণ কি জানেন, বিশ্বনবী বলেছেন, তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না। তন্মধ্যে এক শ্রেণী হলো রোজাদার। রোজাদার রোজা অবস্থায় যে দোয়াই করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। আপনার বাবা আজকে দুনিয়ায় নাই, আপনার মা আজকে দুনিয়ায় নাই, আপনার দাদা দাদি নানা নানি ময় মুরব্বী আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আপনি রোজাদার, রোজা অবস্থায় আপনি সারাটা দিন অতিবাহিত করলেন। রোজা অবস্থায় যে দোয়া আপনি আপনার মৃত মায়ের জন্য করবেন, মৃত বাবার জন্য করবেন, মৃত আত্মীয় স্বজনের জন্য রোজা অবস্থায় যেটা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে দেরি, আল্লাহ তা কবুল করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। তাহলে রোজা অবস্থায় আমাদের রমজানে আরেকটি আমল কি বললাম, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে। আরেকটি আমল হলো মিথ্যা কথা পরিহার করা।
বিড়ি সিগারেট পরিহার করা, মিথ্যা কথা পরিহার করা, বিড়ি সিগারেট খাওয়া থেকে দূরে থাকা। কারণ যারা সারাটা দিন সিয়াম পালন করে, সন্ধ্যা হলে ইফতারের পরেই সিগারেট না খেলে ভালো লাগে না, আপনারা বলুন তো লোকটার সিয়াম হচ্ছে না। কারণ কি? কারণ হলো যখনই একটা সিগারেট খাবেন, খাওয়ার সাথে সাথে বিগত 40 দিনের ইবাদত আপনার শেষ। এটা সহিহ হাদিসের বর্ণনা, এটা আমি বাংলা কথাই বলছি, কিন্তু কথাটা কার? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করি, যারা এই ধূমপান করে তারা কি সারাদিন সিয়াম পালন করলো না? করলো। করার পরে এই যে রাত্রেবেলা সন্ধ্যার পরেই একটা বিড়ি খাইলো, একটা সিগারেট খাইলো, খাওয়ার সাথে সাথে তার সারাদিনের কষ্টও মাটি, বিগত 40 দিনের ইবাদত আল্লাহ ধূলিসাৎ করে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। অতএব এই রমজান মাসের গুরুত্বপূর্ণ আরেকটি আমল হলো, যেমন মিথ্যা কথা বললে সিয়ামের আল্লাহর কাছে কোনোই প্রয়োজন নাই, ঠিক তেমনি সিয়াম পালন করার পরপরই সন্ধ্যার পরে ইফতারের পরে আপনি যখন বিড়ি খাবেন, সিগারেট খাবেন, আপনার সিয়ামেরও আল্লাহর কোনো প্রয়োজন নাই। বলেন নাউজুবিল্লাহ। এটা কি আপনাদেরকে আমি ভালোর জন্য বলতেছি নাকি খারাপের জন্য বলতেছি? ভালোর জন্য বলতেছি। ভাইয়েরা আমার, আমি একজন মুসলমান, আমাকে আল্লাহ আমার জন্য সিয়াম ফরজ করেছেন। আপনি হয়তো বা মনে করতে পারেন যে রোজা থেকে তো আমি কিছু খাই নাই। জি না, রোজা থেকে যদিও না খাইলেন, কিন্তু 40 দিনের ইবাদত আপনার আগের থেকে শেষ হয়ে গেল। তাহলে এটি কি ভালো হলো নাকি খারাপ হলো? খারাপ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটি হলো, মিথ্যা কথা, কোনো রকমের বিড়ি সিগারেট খাওয়া, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। বলেন ইনশাআল্লাহ। এখানে যদি এমন কোনো আমার হিতাকাঙ্ক্ষী বা আমাদের কোনো সামাজিক ব্যক্তি মুসল্লি থেকে থাকেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা এই রকম এই গর্হিত অন্যায় মিথ্যা কথা, সিগারেট বিড়ি পান করা থেকে যেন দূরে থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দান, বলে আমিন। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ আমল কিনা? সিয়াম অবস্থায় বা সিয়ামের পরেও, ইফতারের পরেও কোনো রকমের নেশাদার দ্রব্য পান করা যাবে না। আরেকটি আমল হলো কোনো রকমের অতিরিক্ত কথা বা ঝগড়া ফাসাদ থেকে দূরে থাকা। আমি সিয়াম পালন করেছি, আমার উচিত হলো কি, কোনো রকমের অতিরিক্ত কোনো কথা আমার মুখ দিয়ে বলা চলবে না। যেই কথার কোনো প্রয়োজন নাই, অযথা হাসির ছলেও এই কথা আমাকে পরিত্যাগ করতে হবে। এটা সিয়ামের দাবি, এটা রোজার দাবি, এটা রমজান মাসের দাবি। আপনার যেই কথা বলার কোনো প্রয়োজন নাই, ওই কথা আপনার মুখ দিয়ে নিয়ে আসার দরকার নাই। বাস, বললে ভালো কথা বলবেন, না বললে চুপ থাকবেন। কেউ যদি আপনাকে গালিও দেয়, বিশ্বনবী বলেছেন, তুমি যখন রোজাদার তখন তোমার আমল হলো, কেউ ঝগড়া করলে, কেউ পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসলেও তুমি বলবে, ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করব না। বলেন সুবহানাল্লাহ। রোজাদারের বৈশিষ্ট্য হওয়া এরকমই দরকার, যে আমি রোজা রেখেছি, সিয়াম পালন করছি, আমি মুখ দিয়ে কোনো ঝগড়া, অশ্লীল কথাবার্তা বলবো না। এটা একটা আমল। আরেকটি আমল হলো বেশি বেশি ভালো কাজ করা। ভালো কাজ করা মানে আপনার পাড়া প্রতিবেশীর কোনো কাজ লাগলে সেখানে সহযোগিতা করা, সমাজের কোনো কাজ দরকার হলে সেখানে সহযোগিতা করা, মসজিদে কোনো উন্নয়নমূলক কাজ হলে সেখানে সহযোগিতা করা। যে কোনোভাবেই হোক, যে কোনো ভালো কাজ, আপনি একটা ভালো কাজ করলে 10টা ভালো কাজের সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 10 গুণ বৃদ্ধি করেন, 10 থেকে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ বৃদ্ধি করেন। বলেন সুবহানাল্লাহ। মাসটা যদি রমজান মাস হয়, সেই ক্ষেত্রে আল্লাহর নবীর এত বিশাল ফজিলত তিনি বর্ণনা করেছেন। আরেকটি আমল হলো বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। একটা বলেছে দোয়া করা। দোয়া মানে কি? অন্যের জন্য, আপনার বাবা মা ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করা। আর এখন যেটা বলতেছি সেটা হলো নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। নিজের জন্য আল্লাহর কাছে কি চাওয়া? ক্ষমা চাওয়া। আপনি রোজাদার, আপনি রোজা পালন অবস্থায় আছেন, এই অবস্থায় যদি আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ অনেক পাপ করেছি, পাপের দিকে তাকাইলে আমার লজ্জা হয়, এমন পাপ আমি করেছি যা আমার পক্ষে করা অসম্ভব ছিল, এরপরেও করেছি, আল্লাহ আমার পাপের দিকে না তাকিয়ে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। রোজা অবস্থায় যদি এটা করেন, আল্লাহ সাথে সাথে আপনার পাপ সব ক্ষমা করে দেবেন। ইস্তেগফার করতে হবে রোজা অবস্থায়।
রোজা অবস্থায় বেশি বেশি কি করব আমরা? ইস্তেগফার করব। শুধু ইস্তেগফার মানে কি? ওই যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এত লম্বা দোয়ার দরকার নাই। শুধু একটা দোয়া, আস্তাগফিরুল্লাহ। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বারবার বলবেন, বারবার। আস্তাগফিরুল্লাহ মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। এই কথা বারবার বারবার মুখে উচ্চারণ করবেন। আপনার মনের অজান্তেই দেখবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা একটি আমল। আর একটি আমল হলো রোজাদার ব্যক্তিকে ইফতার করানো। যে রোজা রেখেছে, আমিও রোজাদার, আর একজন ব্যক্তি রোজাদার। একটা রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, হয়তো বা বাদব দিয়ে গিয়েছেন, হয়তো বা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আজান হয়ে গেল, আপনিও যাচ্ছেন সাথে, আপনার সাথে আরও দুইজন হাঁটছে। আপনার হাতে একটা গ্লাস, একটা পানির বোতল, আর এক হাতে হয়তো বা 2-3টা খেজুর অথবা একটা মুড়ির পোটলা নিয়ে হাতে হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন সময় আজান দিল, আপনার সাথেও আরও 4 জন হাঁটতেছে। আপনি কি করবেন বলেন তো? সাথে সাথে ওখানে 4 জনকে দাঁড় করাইয়া দিয়ে আপনি নিজেও এক ঢোক পানি খাবেন, সবাইকে বলবেন নেন সবাই মুড়ি দিয়ে ইফতার করি। বলেন সুবহানাল্লাহ। এটা করতে দেরি বিশ্ব নবী বলেছেন তার নিজেরও একটা রোজার সওয়াব হলো, আরও 4 জন ব্যক্তি যে ইফতার করলো, এই 4 জন ব্যক্তির ইফতারের সওয়াব সে পেয়ে গেল। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে বিশেষ আমল। এগুলো রমজান মাস চলে গেলে ভাই পাবেন না। রমজান মাস বিদায় হলেই এগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। এই আমলগুলো রমজান মাস পার হয়ে গেলে আর পাবো না। তাহলে এই আমলটি কি বললাম? একজন রোজাদারকে ইফতার করানো। এটা বিভিন্নভাবে, তার মানে শুধু বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসলেই কি ইফতার করানো হয়? রাস্তায় একজনকে পাইলাম ইফতারের সময়, আমি তাকে 1 গ্লাস পানিও পান করালেও এটাও আমি ইফতারের সওয়াব পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমি বাড়িতে একটা কাঁঠাল খাচ্ছি, কথার কথা, মনে করেন উদাহরণস্বরূপ, এখানে মসজিদে ইফতারির আয়োজন হয় না? হয়। একটা কাঁঠালের মধ্যে প্রায় 1.5 কেজি, 2 কেজি, 3 কেজি কাঁঠালের বিচি হয়, কাঁঠালের কোষ হয়। এই 1.5 কেজি থেকে আপনি হাফ কেজি মসজিদে নিয়ে আসেন। এখন বলবেন যে হুজুর হাফ কেজি দিয়ে তো আর সবার হবে না। প্রশ্ন আসে না? হাফ কেজি কাঁঠালের কোষ দিয়ে কি 40, 50, 60, 70 জন লোক হবে? হবে না। আপনাকে বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি সেটাই, আপনার হাফ কেজি কাঁঠাল যে কয়জন খাইলো ওই কয়জনকে ইফতারি করানোর সওয়াব আপনি পেয়ে যাবেন। ইফতারের আয়োজন তো হচ্ছেই, ইফতারের আয়োজন যেখানে চলছে, চলমান, সবাই তো ইফতার পাবেই। শুধু আপনার আধা কেজি কাঁঠালের বিনিময়ে আপনি 15-20 জন লোকের ইফতারের সওয়াব আপনার আমলনামায় নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য রোজাদারের সমান সওয়াব পাওয়া যাবে যদি আমরা কাউকে ইফতার করাই। আরেকটি আমল হলো এই রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। কি করা বলেন? রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। আমি দেখতে চাই যারা রমজানে কোরআন পড়বেন তারা ফজর পড়ে পড়বেন না ইশার পরে তারাবি সালাত পড়ে পড়বেন, এরকম 20টা লোক আমি চাই। আমি পড়াবো নিজ দায়িত্বে। 1 মাস নিয়মিত ক্লাস করবেন, ইনশাআল্লাহ কোরআনটা আপনার জন্য সহজ হয়ে যাবে। হয়তোবা মনে করতে পারেন যে কোরআন এত কঠিন। জি না, আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেছেন আমি কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণ করার জন্য, আমার জিকিরের জন্য কোরআন আমি সহজ করেছি। আছে কি কোনো গবেষক গবেষণা করবে? আল্লাহর প্রশ্ন এটা, আল্লাহর আক্ষেপ যে আমি কোরআনকে সহজ করেছি। আর আমরা যদি বলি কোরআন কঠিন, তাহলে আল্লাহর কথা সত্য না আমাদের কথা সত্য? আল্লাহর কথা সত্য। আল্লাহ কোরআন কি করেছেন? সহজ করেছেন। ভাইয়েরা আমার, জানেন, আপনারা সকলেই জানেন একজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছিলেন। ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কোরআন নাজিল করার কারণে জিবরাইলের এত মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাদের সরদার হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু তাই নয়, রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের এত মর্যাদা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের নবীর উপরে কোরআন নাজিল হওয়ার কারণে আমাদের নবী হলেন বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, রমজান মাসের ভেতরে লাইলাতুল কদর রয়েছে। লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের এত মর্যাদা হয়ে গেল। ওই রাত্রের মর্যাদা হলো 1000 মাসের চেয়েও ওই লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহর কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ। তার মানে কোরআনের সাথে
সম্পর্ক যারা বাড়াবে, কোরআন তেলাওয়াত যারা করবে, কোরআনকে মুখস্থ যারা করবে, কোরআনকে যারা হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা ওই রকম ফেরেশতার মতো, নবীর মতো, কদরের রাতের মতো বৃদ্ধি করে দিবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে যারা তেলাওয়াত করতে জানি, প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 15 মিনিট করে কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। এটা গেল একটা আমল। আরেকটি আমল হলো, যারা কোরআন তেলাওয়াত করতে জানি তাদের একটা বিশেষ আমল হলো আরেকজনকে কাছে নিয়ে বসে কোরআন তেলাওয়াত শোনানো। একজন কোরআন তেলাওয়াত পারে না, কোরআন তেলাওয়াত বোঝে না, আমাদের উচিত আমরা যারা পারি ওনাকে কাছে পাশে বসাইয়া অক্ষর ধরে ধরে যে দেখো আমি তেলাওয়াত করতেছি, তুমি একটু শোনো। এটা করলেও ওই ব্যক্তির হক আদায় হয়ে যাবে এবং তার অন্তরটা কিছু নরম হবে, বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত যারা করে তার পাশে যদি কেউ বসে বসে শোনে, তেলাওয়াতকারী যে সওয়াব পায়, শোননেওয়ালা সেই সওয়াব পায়, সুবহানাল্লাহ। ফজিলত বর্ণনা করতে গিয়ে বিশ্বনবী বলেছেন যে একটা হরফে 10টা নেকি। কয়টা নেকি? 10টা নেকি। এরপরে গিয়ে তিনি বলেছেন আলিফ লাম মিম। বিশ্বনবী বলছেন আমি বলছি না এই আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সূরা বাকারার শুরুতে আছে না আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই যে আলিফ লাম মিম, এই 3টি হরফের কথা বলতে গিয়ে বিশ্বনবী বলেছেন আলিফ লাম মিম পড়ার সাথে সাথে তার আমলনামায় 30টা সওয়াব লেখা হয়, সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে বিশ্বনবী বলেন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীকে বলবেন তুমি তেলাওয়াত করো। সামনে ফেরেশতা থাকবে আর ফেরেশতা বলবে ও কোরআনের কারী, ও কোরআন তেলাওয়াত করনেওয়ালা, তুমি তেলাওয়াত করো আর জান্নাতের উচ্চ মর্যাদায় আসীন হও। তেলাওয়াত করো আর সিঁড়ি বেয়ে জান্নাতের উপরের দিকে উঠতে থাকো। বিশ্বনবী বলেছেন যে যত তেলাওয়াত করবে জান্নাতের সর্বোচ্চ স্থানে তাকে জায়গা দেওয়া হবে, সুবহানাল্লাহ। কোরআন এমন জিনিস, কোরআনের কারণে সারা বিশ্বে আপনার মর্যাদা ছড়িয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এ রমজানের আরেকটি প্রস্তুতি, রমজান মাসে আমাদের আমল, সেটি হলো বেশি বেশি কি করা? কোরআন তেলাওয়াত করা। করবেন তো ইনশাআল্লাহ? বেশি বেশি কি করব আমরা? কোরআন তেলাওয়াত করব। এই রমজান মাসের আরেকটি আমল হলো বেশি করে দান সাদাকা করা। কি করা বলেন? দান সাদাকা করা, দান করা। কারণ এই মাসের দান আর অন্য মাসের দান রাত দিন তফাৎ, অনেক কম বেশি। এই মাসের দান আর অন্য মাসের দান অনেক কম বেশি। এই মাসের 1 টাকা আর অন্য অন্য মাসের 10 টাকা। এই মাসের 1 লক্ষ, অন্য অন্য মাসের 10 লক্ষ, বলেন সুবহানাল্লাহ। এই মাসে একজনকে খাওয়ানো অন্য অন্য মাসে 10 জনকে খাওয়ানোর সমান, সুবহানাল্লাহ। এই মাসের মসজিদে 10 টাকা দান করা অন্য অন্য মাসে 100 টাকা দান করার সমান। ঠিক এমনইভাবে প্রত্যেকটা আমলকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে গুরুত্ব দিয়েছেন। এই মাসের যেই আগামী সপ্তাহ, আগামী জুমার দিন আমাদের মসজিদে ইফতারের কালেকশন হবে ইনশাআল্লাহ। এই ইফতারের জন্য সবাই মন খুলে দান করবেন, বলেন ইনশাআল্লাহ। যার যতদূর সাধ্য হয় দান করবেন ইনশাআল্লাহ। আরেকটি আমল হলো এই রমজান মাসে যেহেতু সবাইকে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে, সবাইকে কি করতে হবে? তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। রমজান মাসে আমরা সাহারি খাইতে উঠি না? উঠি তো সবাই। সাহারি খাইতে যখন উঠি, সাহারি খেতে উঠলে আমাদেরকে উঠতে হয় 4টার দিকে অথবা 3:30টার দিকে। সময় একটু পানি আসে তো। তাহলে সাহারি খাইতে গেলে যদি আমরা 3:30 4টার দিকে উঠি, উঠলে সাথে সাথে যদি আমরা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করি, এটা কি আমাদের দ্বারা সম্ভব নয়? যেহেতু সাহারি খাইতে উঠতেছি সেহেতু 2 রাকাত আপনি একটু অভ্যাস করেন যে আজকে 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করব। এরপরে সাহারি খাবো। সাহারি খেয়ে আজানের আগে আপনি আবার 1 রাকাত বেতর পড়ে নেবেন। বেতর পড়ে নিয়ে আপনি আবার ফজরের সালাতে এসে জামাতে হাজির হবেন। এটা গেল 2 রাকাত। আরেকদিন উঠলেন, আরেকটু 10 মিনিট হাতে নিয়ে, আজকে উঠছিলেন 3:45 অথবা 4টায়, আগের তার পরের দিন ওঠেন আপনি 3:30টায়, উঠে আরও 2 রাকাত সালাত বেশি পড়েন। দেখবেন এইভাবে অভ্যাস হতে হতে আপনি রমজান মাস পার হলেও আপনি দেখবেন ঠিক রাত 4টা 3টার দিকে সজাগ পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। এগুলোই হচ্ছে আমলের একটা নমুনা, আমলের রাস্তা, আমলের পথ। এভাবে আমল করতে হবে। আমল করতে করতে অভ্যাস হয়ে গেলে
এটা আর আপনি সহজে ছাড়তে পারবেন না। এই জন্য এই আমলটিও আমাদেরকে করতে হবে। রমজান মাসে যেহেতু সাহারি খাইতে উঠতেই হয়, সেহেতু আমাদেরকে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ, রাত্রের কিছু অংশে তুমি তাহাজ্জুদের সালাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলছেন, ও নবী, রাতের কিছু অংশে তুমি তাহাজ্জুদের সালাত আদায় করো। তাহাজ্জুদের সালাত আদায় করার নির্দেশ আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সালাত আদায় করার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন আমাদের নবীকে, যে তুমি তাহাজ্জুদের সালাত আদায় করো। আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আসা মানে সম্ভবত, আইয়াব আসাকা রব্বুকা, তোমার রব তোমাকে পাঠিয়ে দিবেন বা দিয়ে দিবেন মাকামাম মাহমুদা, প্রশংসনীয় প্রশংসাময় জায়গায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদের সালাত আদায় করলে যদি আপনি সমাজে মর্যাদা চান, যদি চান যে আল্লাহ আপনাকে ভালোবাসুক, আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করুক, তাহলে আপনি তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যান, দেখবেন সম্মান ইজ্জত সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ এটা আপনাকে দিয়ে দিয়েছেন। বলুন তো সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তো ইজ্জু মান তাশা, তুমি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দাও, তাকে সম্মান দাও। অতুজিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তাকে অপমান করো, ক্ষমতা এবং যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নাও, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দাও। এই সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা সম্মান চাই, ইজ্জত চাই, তাহলে গভীর রাতে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। এই রমজানে আরেকটি বিশেষ আমল হলো উমরা আদায় করতে যাওয়া। কারণ কি জানেন? এই রমজান মাসে কেউ যদি আমরা উমরা আদায় করতে যাই, বিশ্বনবী বলেছেন উমরা আদায় করতে গেলে এই লোকটার আমল নামায় মকবুল বড় হজ্জের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল উমরাতু ফি রমাদান তাআদিলু হাজ্জা। সহিহ হাদিস, বিশ্বনবী বলেছেন রমাদান মাসে উমরা আদায় করা অন্য মাসে হজ আদায় করার সমান। সুবহানাল্লাহ। তাহলে বলুন, যাদের সাধ্য হবে রমজান মাসে চেষ্টা করব কি করতে? আগে থেকে যোগাযোগ করে, আগে থেকে ভিসা প্রসেসিং করে, আগে থেকে আকামা লাগিয়ে সব কিছু ওকে করে রমজান মাসের আমাদের কি করতে হবে? উমরার সিদ্ধান্ত নিতে হবে, উমরা করতে যেতে হবে যদি আমাদের সাধ্য হয়, যদি আমাদের অর্থে কুলায়। আরেকটি আমল হলো রমজানের শেষ দশকে ইতিকাফ করা। কি করা? ইতিকাফ করা। আচ্ছা বলুন তো, ইতিকাফ কি শুধু বৃদ্ধরাই করবে নাকি যুবক ছেলেরা করতে পারে? ইতিকাফ কি শুধু বৃদ্ধদের জন্য খাস নাকি যুবকদের জন্য জায়েজ? যুবকদের জন্য জায়েজ। রমজান মাসের যে ইতিকাফ, এই ইতিকাফটা শুধু রমজান মাসের মধ্যে সীমাবদ্ধ নয়। কেউ যদি ইচ্ছা করে রমজান মাস ছাড়াও ইতিকাফ করতে পারে, শরীয়তে জায়েজ করেছে। কিন্তু রমজান মাসের বিশেষ কিছু কারণে, যেমন লাইলাতুল কদর যাতে ছুটে না যায়, লাইলাতুল কদর যাতে কপাল থেকে ভাগ্য থেকে ছুটে না যায়, এই জন্য শেষ দশকে 20 রমজান থেকে 30 রমজান পর্যন্ত বিশ্বনবী কী করেছেন? ইতিকাফ করেছেন। এবং যেই বছর তিনি ইন্তেকাল করেন ওই বছর তিনি পুরো রমজান মাসে তিনি ইতিকাফ করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন নবী হয়ে যদি ইতিকাফ করেন, তাহলে আপনার আমার ইতিকাফের দরকার আছে না? দুনিয়ার যত ব্যস্ততা আছে, যত কাজ আছে, সব কাজ আপনাকে ছাড়বে না। আপনি ইতিকাফে না বসলে দেখবেন কাজের অভাব নাই। ইতিকাফের নিয়ত করে বসে যান, দেখবেন আপনাকে সারা দুনিয়া, আপনার সংসার এমনি চলতেছে। কি বলেন, ঠিক কিনা? এটাই বাস্তব। যারা ইতিকাফ গতবার করেছেন, আমরা একসাথে করেছি আলহামদুলিল্লাহ। আমরা গতবার ওয়াদা করে বের হয়েছি, যদি আল্লাহ সুস্থ রাখে, হায়াত দেয়, আমরা এই কয়েকজন আবার বসবো, বাকিদেরকে আমরা ইতিকাফ করার জন্য উৎসাহ দেব ইনশাআল্লাহ। আরেকটি আমল হলো এই রমজান মাসে আমরা যারা আছি কোনো রকমের এই অপব্যয় করব না। অপব্যয় বলতে আমি যা বোঝাচ্ছি সেটা হলো, অনেকে বলে রমজান মাসে যত পারো তত খাও, কোনো হিসাব নাই। এটা ভুল কথা। কোনো খাবারের মধ্যে অপচয় করা
যাবে না। আচ্ছা, আপনারা যারা বিয়ের চলনে যান, আপনারা বলেন তো বিয়ের চলনে খাবার কি নষ্ট কম হয় না বেশি হয়? বেশি হয়। আরে ভাই, একটা হাড্ডি নিচে খাইতে, হাড্ডিটা খেতে খেতে ধরেন এটা খাইতে বিলম্ব হয়ে যাচ্ছে, এখন মনে করতেছে দূর থাকতে হাড্ডিটা, অথচ হাড্ডির সাথে আরও গোস্ত অর্ধেক আছেই। এটা কি হচ্ছে? নষ্ট হচ্ছে না? নষ্ট হচ্ছে। এরকম অপচয় করা, কোনো রকমের খাবার নষ্ট করা। এক জায়গায় ইফতার মাহফিল হলো, আপনি গেলেন, আপনার দুইটা ছেলেও সাথে গেল অথবা ভাই ব্রাদার গেল সাথে। এখন নিয়ম হলো সবাইকে একটা করে বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে। এখন আপনি করলেন কি, আপনি বিরিয়ানির প্যাকেট নিয়ে আপনার ছেলেরটা আপনার ভাইয়েরটাও নিলেন, একসাথে তিনজনে নিয়ে আপনার ছেলেকে বললেন তুই নিচে যা, আমি আরও দুটো নিয়ে আসি। আমি আরও কয়টা নিয়ে আসি? দুইটা নিয়ে আসি। বলেন তো এগুলো কি ভালো নাকি অপচয়? আরে ভাই, আপনি লোক 3টা, আপনি 5টা প্যাকেট কেন নেবেন? আপনার 5টা লোক থাকলে আপনি 5টা নিতেন। এগুলো হলো অপচয়, অপব্যয়। এগুলো শরীয়ত সমর্থন করে না। আমাদের উচিত, আমাদের দায়িত্ব হলো যেটুকু আমার খাবারের দরকার আমাকে ওইটুকুই নিতে হবে। কি বলেন, ঠিক কি না? একটা কথা আছে, পেট ভরে তো চোখ ভরে না। পেট ভরে তো চোখ ভরে না। এই অভ্যাস থেকে আমাদের দূরে থাকতে হবে। বেশি খাবেন তো কষ্টে থাকবেন, কম খাবেন শান্তিতে থাকবেন। বেশি লোভ করবেন অশান্তিতে ভুগবেন, লোভ কম করবেন তো শান্তি পাবেন। এটা বিশ্বনবীর ফর্মুলা এবং এটাই শরীয়তের সুন্নত পন্থা। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রমজান মাসে আমরা যারা আছি, আমরা লোক দেখানো কোনো আমল করব না। কি দেখানো? লোক দেখানো আমল। লোক দেখানো আমল মানে আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হলো, এই যে রমজানে আমরা সিয়াম রাখি, আমরা তাহাজ্জুদ পড়ি, ইতিকাফ করি, বাইরে গিয়ে মানুষকে বলি যে রমজান মাসে আমি ইতিকাফ করছি 10 দিন, বাইরে গিয়ে মানুষকে বলতেছি 30টা রোজায় রাখছি, বাইরে গিয়ে মানুষকে বলতেছি একদিনও তারাবির নামাজ বাদ দেয়নি। আরে ভাই, এগুলো বাইরে বলার কারণ কি? কি দরকার এগুলো বাইরে বলার? আপনি প্রকাশ করতেছেন যে আপনি এগুলো করেছেন, তার মানে এটা অহংকার চলে আসতেছে, রিয়া, লৌকিকতা, লোক দেখানো কাজ আল্লাহ পছন্দ করবেন না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের আমলগুলো একেবারে তুলার মতো উড়িয়ে দিবেন যারা মানুষকে লোক দেখানোর জন্য কোনো আমল করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারা মনে করবেন ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াফআলুনা সুনআ, তারা ধারণা করবে তারা ভালো কাজ করতেছে, কিন্তু আমি আল্লাহ তাদের এই আমলগুলো তুলার মতো উড়িয়ে দেব। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য প্রত্যেকটা আমলের মধ্যে ইখলাসুন নিয়াত, নিয়তের পরিশুদ্ধ থাকতে হবে। প্রত্যেকটি আমল রিয়া মুক্ত হতে হবে, লোক দেখানো থেকে মুক্ত হতে হবে। কাউকে দেখানোর জন্য কোনো আমল করা যাবে না। ঠিক তেমনইভাবে আমরা যে অবস্থায় থাকি না কেন, যেখানেই থাকি না কেন, যেই মসজিদেই থাকি না কেন, আমাদেরকে সুন্দরভাবে একমাত্র স্রেফ আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করতে হবে। কোনো লোক দেখানো ইবাদত করা যাবে না। আরেকটি আমল হলো, এই রমজান মাসে আমরা কোনো খাদ্য বেশি মূল্যে ক্রয় করব না। আমার টাকা আছে, আমি বেশি মূল্যে ক্রয় করলাম, কিন্তু যার টাকা নেই, আপনার বেশি মূল্যে ক্রয় করার কারণে এই যে লোকটা বেশি মূল্যে টাকা দিয়ে ক্রয় করতে পারে না, সে এই খাবারটা আর কিনতে পারতেছে না, কারণ তার অর্থ কম, তার উপার্জন কম, এই জন্য সে আর এই মালের সম্পদ কিনতে পারে না। এই জন্য উচিত, মনে করে অনেকে যে রমজান মাস একটু খেয়ে নেই, বেশি করে খেয়ে নেই, বেশি মূল্যে কিনি, সমস্যা নাই, রমজান মাসে খরচ করলে তো সওয়াব বেশি। জি না, 10 টাকার জিনিস 20 টাকাতে কিনলে এর জবাব আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোনো রকমের অতিরিক্ত কোনো মূল্য দিয়ে কোনো জিনিস কেউ ক্রয় করার চেষ্টা করবেন না। আর যত পারেন সর্ব অবস্থায় সবসময় নিজেদেরকে সেফ রাখার চেষ্টা করবেন, বেশি খাওয়া থেকে দূরে রাখার চেষ্টা করবেন। রমজান মাস মানেই হাই হুল্লোড় কোনো কাজ করা নয়। বিশেষ করে আমাদের আরেকটি আমল হচ্ছে, মা বোন যারা আছে তাদেরকে একটু রান্না থেকে একটু সেফ রাখার চেষ্টা করবেন। এই যে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু যা কিছু আছে শুধু বলতেছেন আরে ভাজতে থাকো। এখন ভাজতে আমার কাকিমা তো একেবারে অবস্থা খারাপ। উনি এখন ইফতারির আগ মুহূর্তে এমন চোখ মুখ লাল হয়ে গেল, চোখ মুখ কালো হয়ে গিয়েছে। একে তো পেটে ক্ষুধা,
আর এক হচ্ছে রান্না বান্নার ঝামেলা। এই আগুনের কাছে আবার গরমের মৌসুম চলে আসতেছে, এক গরমের ঝামেলা, আর একটা হলো পিপাসা, পানির পিপাসা। যে কি পিপাসা! বৈজ্ঞানিকরা বলেছেন একজন মানুষ যদি ইচ্ছা করে 1 মাস পানি খেয়ে বেঁচে থাকতে পারবে। একজন মানুষ পানির জন্যই বেঁচে থাকতে পারে 1 মাস। বলেন সুবহানাল্লাহ, শুধু পানি খেয়ে। তাহলে চিন্তা করে দেখেন পানির ভেতরে আল্লাহ কি দিয়েছেন। আজকে আমরা একটা হোটেলে যাই খাইতে, মানে 250 মিলি একটা পানি দেয়, দাম নেই 25 টাকা, নেয় না? 500 মিলি একটা পানি দাম নেই 30 টাকা। এইরকম 1 লিটারের একটা পানি দাম নেই 40 টাকা, 35 টাকা। এই যে টাকাগুলো দেই আমরা, কেন দেই? এই পানি আমার দরকার, পানি আমাকে নিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে আজীবন পৃথিবীর শুরু থেকে শুরু করে আজ অবধি তিনি আমাদেরকে পানি খাওয়া যাচ্ছেন। যদি আমরা পানির বিলটাও আল্লাহকে দিতে যাইতাম, আমরা বিল শোধ করতে পারতাম? শোধ করতে পারতাম না। আল্লাহ যদি পানির বিলটা ধরতেন, হে আদম সন্তান, আমি তোমাদেরকে যে সারা জীবন পানি খাওয়ালাম, এই পানির বিলটা আমাকে দাও তো, আমরা দিতে পারবো? পারবো না। অতএব এই রমজান মাসে কোনো রকমের কোনো অতিরিক্ত রান্নার কোনো চাপে রাখা যাবে না। কেউ পরিবারকে, নিজেদের পরিবারকে এ সমস্ত আজেবাজে কোনো রান্নাবান্নার মধ্যে রাখার চেষ্টা করবেন না। সিম্পল, একদম সাদাসিধা খাবারের চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। আরেকটি আমল হলো, এই রমাদান মাসে আমাদেরকে রমজানের প্রথম রোজায় যেই সালাত আদায় করে আগ্রহ নিয়ে রমজানের 30 রমজান পর্যন্ত ওই আগ্রহ নিয়েই সালাত আদায় করার নামই হচ্ছে রমজানের সাধনা। বলেন ঠিক কিনা? এখন রমজানের প্রথম রোজা, দ্বিতীয় রোজা, তৃতীয় রোজা, চতুর্থ রোজা, চতুর্থ তারাবি, পঞ্চম তারাবি, সপ্তম তারাবি পর্যন্ত মসজিদে জায়গা হচ্ছে না। যেই 10 রমজানে গেল, আর কি হলো? এই 3 কাতারও হয় না, 2-2.5 কাতার মুসল্লি। ওই যে যারা কন্টিনিউ নামাজি, সেই লোকগুলোকে নিয়েই আমার সালাত আদায় করতে হয়, বা আমরা জামাত আদায় করি। আপনারা বলুন তো, এই সমস্ত রোজাদার, এই সমস্ত নামাজি, এই প্রথম 7 দিন এসে কতই না কষ্ট হয় আমাদের। যারা আমরা নামাজ পড়ি নিয়মিত, কষ্ট হয় কি হয় না? চাপাচাপি করে দাঁড়াতে হয়, ঠেলাঠেলি হয়, আবার গরমের ঠেলায় মসজিদে থাকতেও খারাপ লাগে। অনেক সমস্যার সম্মুখীন আমরা হতে চাই। এই জন্য আমি আপনাদেরকে মসজিদে আসতে নিষেধ করতেছি। বিষয়টা এরকম ভাবিয়েন না যে হুজুর না করলো, যে 7 দিন যাওয়ার পর আর যখন যেতে পারবো না আর নাই যাব। এটা ভুল বুঝবেন না। আমি আপনাদেরকে বুঝাচ্ছি, নসিহত করতেছি, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। 7 দিন যদি কষ্ট করে পড়তে পারেন, আর 20-23 দিন পড়তে পারবেন না? অবশ্যই পারবেন। একটু কষ্ট করে, একটু শক্ত হবেন, শক্ত হয়ে কষ্ট করে মসজিদে সালাত আদায় করতে পারবেন। বলেন ইনশাআল্লাহ। এরপরে শেষ দশকের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এটা সর্বশেষ কথা। শেষ দশকের জন্য আমাদের কি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতিটা কেমন? লাইলাতুল কদরের প্রস্তুতি। কিসের প্রস্তুতি? লাইলাতুল কদরের প্রস্তুতি। এই লাইলাতুল কদরের প্রস্তুতি শুধু 27-এ নাকি প্রত্যেকটা বেজর রাতে? প্রত্যেকটা বেজর রাতে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, সবাই প্রত্যেকটা বেজর রাতে যেন আপনারা লাইলাতুল কদরের অন্বেষণে সালাত আদায় করতে পারি। আমাদেরকে যেন আল্লাহ সে তৌফিক দান করেন, বলে আমিন। কারণ শুধুমাত্র একটা রাত কিন্তু কি নয়, লাইলাতুল কদরের রাত নয়। এই মাসেতে একটি রাত্রি, শবে কদর নামটি যার, 1000 মাসের সেরা সেই রাত, ঘুচায় পাপীর দুঃখ ভার। বলেন সুবহানাল্লাহ। 1000 মাসের চেয়ে উত্তম এই রাত, যে রাত রমজান মাসে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই রাত্রে যারা ঘুমিয়ে থাকবে, ওই রাতকে যারা গুরুত্ব দেবে না, তারা কি সৌভাগ্যবান নাকি দুর্ভাগা? বলেন তো, দুর্ভাগা। তাহলে ওই রাতটা যেন আমরা রমজান মাসে পেয়ে যাই, ওই রাতটা যেন রমজান মাসে আমাদের তাকদিরে জুটে যায়, এই জন্য প্রত্যেকটি বেজর রাত আমাদেরকে জাগতে হবে। বলেন ইনশাআল্লাহ। আরেকটি আমল হলো, রমজান মাসে আমরা যেখানে যেই কাজ করি না কেন, ওই কাজগুলোকে একটু কমিয়ে দিতে হবে। 100% কাজটাকে 50%-এ নিয়ে আসতে হবে। এটা আল্লাহ রাসূলের নির্দেশ, এটা আমার কথা নয়। কার নির্দেশ? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন যে যখন রমজান মাস আসতেন, সাহাবীরা বলতেন তিনি নিজে রাত জাগতেন এবং তার অধীনস্থ লোকদেরকে তিনি অনেক ছাড় দিতেন, এবং সাথে সাথে
প্রত্যেকটা মাখলুকের উপরে তিনি ইহসান করতেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা মালিক পক্ষ আছেন এখানে, তারাও একটু রমজান মাসে কর্মচারীদেরকে এবং তাদের আয়ত্তাধীন লোকদেরকে একটু ইহসান করবেন, তারাও যেন রমজান মাসে ইবাদত করার সুযোগ পায়, বলেন ইনশাআল্লাহ। আপনি যদি দয়া করেন তাহলে আল্লাহ আপনাকে কি করবেন? দয়া করবেন। বিশ্বনবী বলেছেন, শোনো, মান বুল্লিয়া আলা আমরিন, যেই ব্যক্তিকে কোনো কওমের দায়িত্ব দেওয়া হলো, একটা কওমের একটা গোষ্ঠীর দায়িত্ব দেওয়া হলো, দায়িত্ব পেয়েই তার অধীনস্থ লোকদের ওপরে জোর করে কিছু আইন চাপিয়ে দিল, জোর করে কিছু দায়িত্ব চাপিয়ে দিল, জোর করে কিছু কাজ চাপিয়ে দিল, যেটা তার জন্য কষ্টসাধ্য করা সম্ভব নয়। বিশ্বনবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিনও তার জন্য এই দুনিয়াতে ওই রকম কষ্টর মধ্যে তাকে ফেলে দিবেন, বলেন নাউজুবিল্লাহ। আমার অধীনে যারা আছে, যারা আমার কথায় কাজ করে, তাদের উপরে যদি আমি কোনো কষ্ট চাপিয়ে দেই, আল্লাহ আমার উপরে কষ্ট চাপিয়ে দিবেন। এটা আল্লাহর নবীর হাদিস, বলেন সুবহানাল্লাহ।